দেখি জঙ্গলে কেন আসছো? আমার হাতের মধ্যে রাসূলপন্থী ছিল, কোদাল ছিল গর্ত করার জন্য। আমি মেয়েকে বললাম কোন কিছু বলবো না, চুপচাপ দাঁড়ায় থাকো। মেয়েটা আল্লাহ বান্দা দাঁড়াইয়া রয়েছে বারবার নবী, আর আমি পন্থী কোরআন দিয়ে একটা গর্ত খনন করতে শুরু করলাম। গর্ত যখন খনন করি, কোদাল দিয়ে যখন মাটিতে খুঁড়তে কুবাইতে কুবাইতে আমার শরীর কামিয়ে গেছে। আমার সন্তানটা আমার শরীরের গাম ময়সা দিতেছে। আল্লাহর রাসূল সন্তানটা আমার শরীরের গাম ময়সা দেয়। আবার যখন মাটির মধ্যে কূপ মারলাম, ধুলা বালু আমার দাড়িতে এসে লাগছে। আমার সন্তান এই কচি হাত দিয়া ধুলা বালু সুন্দর কইরা আমার পরিষ্কার কইরা দিলে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল গর্তটা খনন করছে। আবার সন্তান লাগতে বলে বাবা গর্ত কেন খনন করো? এখানে গর্ত কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা রাসূল গর্ত যখন খনন করলাম, খনন করিয়া আমার সন্তানকে বললাম যে সন্তান তাকাইয়া দেখো গর্তটা কত সুন্দর, তাকাইয়া দেখো গর্তটা কত সুন্দর। আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে, আমি একটা ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার কি অপরাধ, কেন আমাকে গর্তের মধ্যে ফেলতেছে? আল্লাহর রাসূল আমার সন্তানের চিৎকারে আমার দিলটা নরম হয় নাই, কারণ শয়তান আমাকে এমন ধোঁকা দিতেছে। বন্ধু বান্ধবের কুমন্ত্রণার চিন্তা করিয়া আমি সন্তানটাকে গর্তের মধ্যে ফেলা দিলাম। আল্লাহর বান্দা চিন্তা করে দেখে